আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমরা বানাবো পাকা আমের আমসত্ত্ব। আর আমি আমগুলোকে আগেই কেটে নিয়েছি, কেটে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা চালনার সাহায্যে চেলে নিব। যদি কোনো আটি বা কিছু থেকে থাকে তাহলে চালনা দিয়ে ছাঁকলে সেটা বের হয়ে যাবে। আর আমরা পরিষ্কার একটা স্বচ্ছ আমের কাপ পাবো। এই যে দেখুন, এখন আমি এই আমের রসগুলোকে চুলায় বসিয়ে দিলাম। তারপরে 3 কাপ চিনি দিলাম। আপনারা চাইলে মিষ্টি বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন, এটা আপনাদের মিষ্টি উপর ডিপেন্ড করে। তারপর আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে আমি নাড়াচাড়া করব। এরপর 1 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝাল যদি বেশি খেতে চান বেশি দিবেন, আর কম খেতে চাইলে কম দিবেন, এটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। এখানে আমি আমার পরিমাণ মতো বুঝে দিলাম। তারপরে এটা আমি নাড়াচাড়া করব। এটা কিন্তু চুলার উপরে। তারপরে তো জালটা যখন ঘন হয়ে আসবে আমার এই মিশ্রণটা, আর আমি তখন নামিয়ে ফেলবো। আর এটা আমার মিশ্রণটি ঘন হয়ে এসেছে, আমি এখন এই মিশ্রণটি নামিয়ে ফেলবো। আর আমার মিশ্রণটি হয়ে গিয়েছে। এখন আমি 2টো ডালা নিলাম, আর ডালাতে আমি তেল মাখিয়ে নিলাম। আগে তা দেখালাম না। তারপরে এই তো মিশ্রণটি ঢেলে দিলাম। এখন আমি রোদে শুকাতে দিব। এটা আপনাদের রোদের উপর ডিপেন্ড করে। রোদের তাপ বেশি হলে আপনাদের তাড়াতাড়ি আমসত্ত্বটি শুকিয়ে যাবে। আর আমার এখানে মোটামুটি 2 দিন সময় লেগেছে আমসত্ত্বটি হওয়ার জন্য। আর এটা আমি ডালাতে ঢেলে নিয়েছি। তারপরে এটা আমি রোদে শুকাতে দিব। আর এই তো মোটামুটি 2 দিন পরে আমার এই আমসত্ত্বটি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। আর এখন আমি আমসত্ত্বটি তুলে ফেলবো। এক টানে আমসত্ত্বটি তুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর এখন আমি এটা আমার পরিমাণ মতো সাইজ করে কেটে নিব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। আর আমাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।